शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवं मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। नमस्कार दर्शकबृंद, আমি পণ্ডিতজি ভিকর্ষী জাতক বলছি। আগামী 1 মে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে অনুরূপ রেজাল্ট পাওয়া যাবে না, সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা আমার এই ভিডিওর মাধ্যমে। 1 মে 2024 থেকে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ এবং বৃষ রাশিতে অবস্থান করবে 14 মে 2025 সাল পর্যন্ত। এর মধ্যে 9 অক্টোবর বৃহস্পতি বক্রী হবে এবং বৃহস্পতি বক্রী থাকবে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ 116 দিনের জন্য বৃহস্পতি বক্রী থাকবে। এবার এরই মধ্যে 7 মে থেকে বৃহস্পতি কম্বাস্ট হবে। 7 মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত বৃহস্পতি কম্বাস্ট অবস্থা থাকবে। এবার আসবো 12টি রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই পরিবর্তন, অর্থাৎ বৃহস্পতির যে বৃষ রাশিতে গমনের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃহস্পতির মূলত শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা বলি কর্মকারক গ্রহ, বৃহস্পতিকে বলা হয় ভাগ্যকারক গ্রহ, বৃহস্পতিকে বলা হয় সন্তানকারক গ্রহ। এবং বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে আমাদের জীবনে কিন্তু ভাগ্যোন্নতি ঘটায়, কর্মের জীবনে সাফল্য ঘটায় এবং কর্মজীবনে উন্নতি ঘটায়। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে সন্তানের সাফল্য আসে। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে জীবনে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি সব কিছুই কিন্তু আমাদের জীবনে আসতে পারে। অতএব বৃহস্পতি যেহেতু 1 মে থেকে বৃষ রাশিতে অবস্থান করবে, 12টি রাশির জাতক জাতিকারা কীভাবে কাটাবেন আমি প্রথমেই বলেছি যে দেবগুরু বৃহস্পতি অবস্থান মূলত দেখতে হবে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন মূর্তি আকার ধারণ করেছে। কারণ বৃহস্পতি মূলত দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ ভাবস্থ বিশেষভাবে শুভ এবং এই রাশিগুলোতে অবস্থান করলে বৃহস্পতিকে আমরা বলি যে সুবর্ণমূর্তি আকার ধারণ করে এবং সুবর্ণমূর্তি আকার ধারণের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বিশেষভাবে শুভ ফল দান করে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের রাশি দ্বিতীয় অবস্থান করবে। দ্বিতীয় বৃহস্পতির অবস্থান অবশ্যই সুবর্ণমূর্তি আকার ধারণ করে এবং বৃহস্পতি দ্বিতীয় থাকলে অর্থনৈতিক সাফল্য দেয়। বৃহস্পতি আপনাদের রাশির ধনভাবে অবস্থান, অর্থনৈতিক সাফল্য অবশ্যই পাবেন এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি থাকার দরুন কর্মজীবনে সাফল্য, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে সাফল্য বা বৃহস্পতি দ্বিতীয় অবস্থানের দরুন প্রচুর অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাফল্য আসতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির দ্বিতীয় অবস্থান বিশেষভাবে শুভ এবং
আপনারা কিন্তু 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতির অবস্থানের দরুন। এবার আসবো বিশ্বরাশি। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছে। কারণ বৃহস্পতি মূলত দেখা যায় যে সবলভাবে বৃহস্পতি যদি অবস্থান করে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে, বৃহস্পতি যদি তুঙ্গি থাকে, বৃহস্পতি যদি সবল ভাবস্থ থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি বিশেষভাবে শুভ ফল দান করে। বিশ্বরাশি হচ্ছে বৃহস্পতির সবল ভাব। বিশ্বরাশিতে বৃহস্পতি অবস্থান করলে তার কিন্তু সাফল্য দেয়, সর্বক্ষেত্রে সাফল্য দেয়। অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকাদের রাশিতে বৃহস্পতির অবস্থান, কারণ রাশিতে বৃহস্পতির অবস্থান সেভাবে কিন্তু সাফল্য দেয় না। একে আমরা বলি যে তাম্রমূর্তি আকার ধারণ। কিন্তু যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে সবল অবস্থায় থাকবে, সেজন্য কিন্তু অবশ্যই শুভ। অর্থাৎ বৃহস্পতির অবস্থানের দরুন আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। যারা বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, অগ্রসর হচ্ছেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশ্বরাশিতে বৃহস্পতির অবস্থানের দরুন বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসার নতুন চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। অতএব বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই, আপনাদের কিন্তু সাফল্যের প্রবল যোগ বর্তমান বছরে। এবার আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু আপনাদের রাশির দ্বাদশভাবে। দ্বাদশভাবে বৃহস্পতি মূলত লৌহমূর্তি আকার ধারণ করে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটা মোটেই শুভকর নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ, মানসিক কষ্ট, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। অতএব মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান অবশ্যই অশুভ, এবং সেক্ষেত্রে বৃহস্পতি দ্বারা কিন্তু আপনারা সেভাবে কিছু শুভ ফল পাবেন না। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের রাশির একাদশ ভাবস্থ অবস্থান করবে। একাদশ ভাবস্থ বৃহস্পতি সর্বদা কিন্তু শুভ ফল দান করে, কারণ একাদশে বৃহস্পতি প্রভূত অর্থনৈতিক সাফল্য দান করে। একাদশভাবে বৃহস্পতি সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসাজনিত সাফল্য, সন্তানের সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ এবং কর্মক্ষেত্রেও নানারকম সাফল্য পাবেন। মূলত বিদেশ যাত্রা যোগ, কর্মজনিত এই জাতীয় সাফল্যের কিন্তু প্রবল যোগ আছে কর্কট রাশি জাতক জাতিকাদের। এবার আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের। সিংহ রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি কর্মভাবে অবস্থান করছে বিশ্বরাশিতে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মভাবে বৃহস্পতির অবস্থান অশুভ কিন্তু ফল দান করবে না, কারণ বৃহস্পতি যেহেতু সবল অবস্থায় থাকবে, সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মভাবেই অবস্থান করবে। সেই জন্য কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মজীবন সংক্রান্ত সাফল্য, উন্নতি, সম্মান, প্রভাব প্রতিপত্তি থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু সেভাবে অশুভ ফল কিন্তু আসবে না, কারণ বৃহস্পতি মূলত দেখা যায় যে নবম, দশম, একাদশ তিনটি ভাবে পরপর কিন্তু শুভ ফল দান করে। বৃহস্পতি কিন্তু যেহেতু দশমভাবে অবস্থান, মূলত একেবারে আমরা বলি যে তাম্রমূর্তি আকার ধারণ। তাম্রমূর্তি আকার ধারণ করলে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশিতে বৃহস্পতি যেহেতু সবল অবস্থায় থাকবে, সেই জন্য সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্য অবশ্যই আছে। এবার আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের যেহেতু ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ। বৃহস্পতি যেহেতু ভাগ্যকারক গ্রহ, বৃহস্পতি যেহেতু বিশ্বরাশিতে সবল অবস্থায় থাকবে, সেই জন্য কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি ঘটাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে কন্যা রাশিতে। অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের বিশ্বরাশিতে বৃহস্পতির অবস্থানের দরুন, কারণ দেবগুরু বৃহস্পতি মূলত বিশেষভাবে শুভ দান করে যদি নবমভাবে বৃহস্পতির অবস্থান থাকে, তো ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান থাকে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত সর্বক্ষেত্রে সাফল্যের যোগ। আপনাদের কর্মোন্নতি, ভাগ্যোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য এবং তার পাশাপাশি প্রবল অর্থনৈতিক সাফল্য, অর্থ সঞ্চয় হবে এবং সম্পত্তিজনিত প্রবল যোগ। এবার আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান শুভ নয়। অষ্টমভাবে বৃহস্পতির লৌহ মূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু অর্থনাশের যোগ,
মানসিক কষ্ট থাকবে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। বৃহস্পতি অষ্টমভাবে থাকার দরুন আপনাদের কিন্তু প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থনাশের প্রবল যোগ। অতএব বিশ্বরাশি তুলারাশি জাতক জাতিকাদের মূলত অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা, কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, দূরভ্রমণের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, শারীরিক ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা এবং মানসিক ভয় বা টেনশন অবশ্যই থাকবে। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে বর্তমানে 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত। এবার আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করবে। সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান শুভ। সপ্তমভাবে বৃহস্পতিকে আমরা বলি যে রাজ সম্মান যোগ, অর্থাৎ আপনারা কিন্তু কর্মজনিত যেমন সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতি অর্থাৎ অবস্থান করায়, বিশ্বরাশিতে অবস্থান করার দরুন যারা বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন অবশ্যই সাফল্য পাবেন, দাম্পত্য সুখ আসবে, ব্যবসাজনিত সাফল্য আসবে, ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে, নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আসবে। বৃহস্পতি সপ্তমভাবে থাকার দরুন আপনাদের কর্মক্ষেত্রে যশ, প্রভাব, প্রতিপত্তি আসবে এবং বৃহস্পতি সপ্তমভাবে আসার দরুন আপনাদের সন্তানের প্রবল সাফল্যের প্রবল যোগ আছে। এবার আসবো ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান মোটেই শুভ নয়। বৃহস্পতি ষষ্ঠ ভাবস্থ অশুভ ফল দান করে। ষষ্ঠভাবে অবস্থানের দরুন অশুভ গ্রহরা যেমন শুভ ফল দান করে, আবার ষষ্ঠভাবে অবস্থানের দরুন শুভ গ্রহরা অশুভ ফল দান করে। এখানে বৃহস্পতি ষষ্ঠ ভাবস্থ থাকার দরুন কিন্তু অশুভ ফল দান করবে। ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। এক্ষেত্রে নানাবিধ কিন্তু টেনশন আসে, শারীরিক বিড়ম্বনা আসে, গুপ্ত সত্য বৃদ্ধি হয়, কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা আসে, প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ আসে। অতএব ধনুরাশি জাতক জাতিকাদের বৃহস্পতি ষষ্ঠ ভাবস্থ থাকা মোটেই শুভ নয়। নানা রকম প্রতিকূলতার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হবে। আপনাদের শারীরিক প্রতিকূলতা, মানসিক টেনশন, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সমস্যা এবং তার পাশে দূরভ্রমণের ক্ষেত্রে সমস্যা, কর্মজনিত বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আপনাদের রাশির পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান করবে। অতএব মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে। পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থানের দরুন সন্তানের সাফল্য আসে। পঞ্চমভাবে বৃহস্পতি আসার দরুন যে কোনো ধর্মস্থানে আপনাদের ভ্রমণের সুযোগ আসে। পঞ্চম স্থানে বৃহস্পতি আসার দরুন আপনাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে। পঞ্চমভাবে বৃহস্পতি আসার দরুন আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পঞ্চমভাবে বৃহস্পতি আসার দরুন অর্থনৈতিক সাফল্য আসবে। পঞ্চমভাবে বৃহস্পতি আসার দরুন প্রিয়জনের সাফল্য আসবে। পঞ্চমভাবে বৃহস্পতি আসার দরুন সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে, সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পঞ্চমভাবে বৃহস্পতি আসার দরুন বিবাহজনিত ব্যাপারে সাফল্য আসবে, সন্তানের বিবাহজনিত ব্যাপারে সাফল্য আসবে। অতএব বৃহস্পতি পঞ্চমভাবে থাকলে কিন্তু রজত মূর্তি আকার ধারণ করে থাকে, সেটা কিন্তু বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা কিন্তু নানাবিধ সাফল্য পাবেন আগামী 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত। এবার আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আপনাদের রাশির চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান। চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু সেভাবে শুভ ফল দান করে না গোচরে। চতুর্থভাবে বৃহস্পতি জন্মকালীন রাশি চাকরি থাকা শুভ, কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি যদি জন্মকালীন আপনাদের লগ্নের চতুর্থ থাকে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসে, কিন্তু গোচরে চতুর্থভাবে বিশেষভাবে শুভ ফল দান করে না। সেক্ষেত্রে তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে এবং তাম্রমূর্তি বৃহস্পতি সেভাবে শুভ ফল দান করে না। সেক্ষেত্রেও যেহেতু বিশ্বরাশিতে আপনাদের রাশির চতুর্থভাবে সবল অবস্থায় বৃহস্পতি থাকবে, সেক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত কিছু সাফল্য আসবে, উচ্চশিক্ষার ব্যাপারে সাফল্য আসবে বা ক্রয়জনিত বিক্রয়জনিত ব্যাপারে কিছু সাফল্য আসবে, মাতার শারীরিক কিছু উন্নতি ঘটাবে। কিন্তু কর্মজনিত ব্যাপারে কিছু প্রতিকূলতা আসবে, কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, ব্যবসা কিছু ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে। অতএব কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই।
এবার মীন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আপনাদের রাশির তৃতীয় বৃহস্পতির অবস্থান থাকবে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত। তৃতীয় বৃহস্পতিও কিন্তু শুভ ফল দান করে না। তৃতীয় বৃহস্পতি শুভ গ্রহ অবস্থান থাকলে সেক্ষেত্রে আমরা বলি লৌহমূর্তি আকার ধারণ। সেই লৌহমূর্তি আকার ধারণ করলে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে সেভাবে শুভ ফল আসে না। অর্থাৎ বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে, সেক্ষেত্রে শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তৃতীয়স্থ বৃহস্পতি মীন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসে না। অতএব দর্শকবৃন্দ, বৃহস্পতির বৃষ রাশিতে পদার্পণ 1 মে 2024 থেকে 14 মে 2025 সাল পর্যন্ত 12টি রাশি জাতক জাতিকা কেমনভাবে কাটাবেন, অর্থাৎ বৃহস্পতি কীরূপ ফল দান করতে পারে 12টি রাশির ক্ষেত্রে সম্পূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটিকে টিপে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।